ওকে, তাহলে আমাদের এখানে আজকে এই ভিডিওতে আমি কভার করব হচ্ছে যে ওয়ার্কফ্লো টাস্ক। ইমেল একটা অলরেডি দেওয়া হয়ে গেছে, তো টাস্কটা আমি কভার করব। তো টাস্ক বলার আগে বুঝে নিতে হবে টাস্কের কাজটা কি। টাস্ক হচ্ছে কখন কখন টাস্ক কাজে লাগে। তো ওয়ার্কফ্লো বলতে চারটে অ্যাকশন হয়, তার মধ্যে নিউ টাস্ক হচ্ছে একটা অ্যাকশন। যেই অ্যাকশন দিয়ে আমি টাস্ক ক্রিয়েট করতে পারি। টাস্ক ক্রিয়েট হয় কোন অবজেক্টে, টাস্ক বলে একটা অবজেক্ট আছে। আমি অবজেক্ট ম্যানেজারে যাই। অবজেক্ট ম্যানেজারে গেলে এখানে টাস্ক বলে একটা অবজেক্ট আছে। এই টাস্ক অবজেক্টের মধ্যে আমরা রেকর্ড যেটা তৈরি করতে পারি অথবা রেকর্ড ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, ঠিক আছে। তো এবার আমি যদি এখানে দেখি এই অ্যাকাউন্টে, তো অ্যাকাউন্টে দেখবো, খেয়াল করে যে এখান দিয়ে অ্যাক্টিভিটির মধ্যে আচ্ছা নিউ টাস্ক বা ইভেন্ট, এই এই শব্দ, এই কথাগুলো অ্যাকচুয়ালি সিমিলার টু, যেমন ধরে নাও আমি আমার যেমন ধরে নাও আমি আমাদের গুগল ক্যালেন্ডারে বা মোবাইলে যদি কোনো নতুন টাস্ক ক্রিয়েট করছি বা কোনো ইভেন্ট ক্রিয়েট করছি, ঠিক আছে, যে জিনিসটা হয় এখানে ঠিক সেই জিনিসটাই। টাস্ক ক্রিয়েট করা বা ইভেন্ট ক্রিয়েট করা অর্থাৎ হচ্ছে আহ, আহ, যে সার্ভিস রেপ আছে, যে সেলস ফোর্সের সার্ভিস রেপ আছে, সে বেসিক্যালি একটা পার্টিকুলার ডেতে সে একটা কাজ কমপ্লিট করতে চায়, অথবা সে একটা পার্টিকুলার ডে ডেতে সে কোনো কাজ আহ, শুরু করতে চায়। ঠিক আছে, তো আমি যদি নিউ টাস্ক করি, যখনই আমরা নিউ টাস্কে ক্লিক করি, এখানে এটা স্ট্যান্ডার্ড ওয়েতে আমি দিতে পারছি। নিউ টাস্ক ক্লিক করি, তোমার এখানে ডিউ ডেট বলে একটা জায়গা থাকে। তো এই যে ডিউ ডেটটা আমি এখন সেপ্টেম্বর, আজকে 21 তারিখ আছে, ফর এক্সাম্পল আমি এটাকে ডিউ ডেট দিলাম হচ্ছে সেপ্টেম্বরের অক্টোবরের 1 তারিখ। ঠিক আছে, তাহলে এই যে ডিউ ডেটটা আমি 1 তারিখ এখানে সেট করলাম, আর সাবজেক্টটা আমি দিলাম হচ্ছে কল। ঠিক আছে, সাবজেক্টটা হচ্ছে কল। হুম, তো এই 1 তারিখে আমার টাস্ক রইলো, যার সাবজেক্টটা হচ্ছে কল, আমাকে এই কাজটা করতে হবে। ঠিক আছে, আর কন্ট্যাক্ট রইলো হচ্ছে এই অ্যাকাউন্টের যে কন্ট্যাক্ট আছে আমার, এই কারেন্টলি এই অ্যাকাউন্টে যে কন্ট্যাক্ট আছে ভেঙ্কট ডিঙ্গারি, আমি এখানে আহ, এখানে কন্ট্যাক্টকে আমি সেই কন্ট্যাক্টটাকে অ্যাসাইন করলাম যে অ্যাকাউন্টের কন্ট্যাক্ট আছে। আর এই কন্ট্যাক্টটা রিলেট আছে এই অ্যাকাউন্টের সাথে, হিউন্ডাই ব্যাঙ্গালোর। ঠিক আছে, এই কন্ট্রাক্টটা রিলেট আছে হিউন্ডাই ব্যাঙ্গালোরের সাথে, অর্থাৎ এই অ্যাকাউন্টের সাথে। আর স্ট্যাটাসটা নট স্টার্টেড, অর্থাৎ আমি এখন এই টাস্কের উপরে কাজ শুরু করিনি। তো এই টাস্কের উপরে যদি আমি কাজ শুরু করিনি, তাই আমি তার স্ট্যাটাসটা রাখলাম হচ্ছে নট স্টার্টেড। ঠিক আছে, তো এখান থেকে যদি আমি কোনো নতুন রেকর্ড ক্রিয়েট করি, আমি দেখবো যে সেই অ্যাকাউন্টটা আমার এই ওপেন অ্যাক্টিভিটিস এই সেকশনের আন্ডারে, এই সেকশনটা ওপেন অ্যাক্টিভিটিস এই সেকশনটার আন্ডারে ওই টাস্কটা চলে আসবে। এটা যেমন আগের থেকে আমার টাস্ক ক্রিয়েট করা ছিল কল, হ্যাঁ, সেজন্য এটা এখানে দেখাচ্ছে। বাট আমি যদি এই মুহূর্তে এখানে একটা টাস্ক ক্রিয়েট করি, এটা দেখবো সেভ করলাম, তাহলে সেই টাস্কটা আমার নতুন যে টাস্কটা ক্রিয়েট হলো এখানে এই ওপেন অ্যাক্টিভিটিস আন্ডারে চলে এলো, এখন দুখানা দেখাচ্ছে। ঠিক আছে, দেখ এবার বুঝতে হবে ব্যাপারটা যে টাস্কটা কখন ক্রিয়েট করা দরকার। টাস্ক ক্রিয়েট এটা তো আমার হলো ম্যানুয়াল প্রসেস, অর্থাৎ কোনো অটোমেশন হলো না, এখানে কোনো অটোমেশন হলো না। ঠিক আছে, আমি ম্যানুয়ালি গিয়ে আমি টাস্কটা ক্রিয়েট করলাম। কিন্তু সার্ভিস রেপরা যখন কাজ করে তখন তাদের একসাথে অনেক কিছু কাজ করতে হয়, যার জন্য যদি যে জিনিসগুলো সিম্পল জিনিস, যেমন এই টাস্ক ক্রিয়েট করা, ঠিক আছে, এই টাস্ক ক্রিয়েট করাটা জন্য যদি তাকে বসে এরকম ভাবে লাইক প্রত্যেকটা ডেটা, প্রত্যেকটা ফিল্ড ভরে 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 আমাকে এগোতে হয়, তাহলে এটা টাইম কনজিউমিং ব্যাপার। তো কারণ সার্ভিস রেপদের কি হয়, ওদের একসাথে অনেকগুলো কল আসতে থাকে। তো ওদের অনেকগুলো কাস্টমারের এন্ড থেকে কল আসতে থাকে, সেই কলগুলোকে হ্যান্ডেল করবার জন্য, ঠিক আছে, ওরা চায় যে যেই জিনিসগুলো কমপ্লিটেড নয়, যেগুলো ইজি, মানে একই রকম টাইপের কাজ, হ্যাঁ, তো সেইগুলোর জন্য ওরা একটা অটোমেটেড প্রসেস চায়। যে বারবার এরকম ভাবে গিয়ে সাবজেক্ট লাইন দিয়ে এরকম ডিউ ডেট দিয়ে রেকর্ড ক্রিয়েট করবার থেকে সে চাইছে যে আমাকে যদি এই টাইপের যে কলগুলো আসছে তার জন্য যে টাস্ক ক্রিয়েট করছে সেগুলো অটোমেটিক হয়ে যায়। সেই যখনই এরকম আসছে যে অটোমেটিক ক্রিয়েট করতে হবে, তখনই সেলসফোর্সের যে ইনবিল্ট ফিচার ওয়ার্কফ্লো রুল, সেই ওয়ার্কফ্লো রুলটা প্রশ্ন মাথায় আসবে। তো এই ওয়ার্কফ্লো রুল কি করবে, এই ওয়ার্কফ্লো রুল দিয়ে যেহেতু নিউ টাস্ক ক্রিয়েট করে দেওয়া যায়, তাহলে আমি করতে কি পারি যে এই ওয়ার্কফ্লো রুল ইউজ করে আমি নিউ টাস্ক ক্রিয়েশনটাকে অটোমেট করতে পারি। ঠিক আছে, এতটা ক্লিয়ার? আচ্ছা,
আর ঠিক আছে। আর এখানে যে সাবজেক্ট লাইন দেখছো, এই সাবজেক্ট লাইনে কল, ইমেল, সেন্ড লেটার, সেন্ড কোড, এই কটা ভ্যালু ইনবিল্ট ভ্যালু দেওয়া রয়েছে স্ট্যান্ডার্ড। তো এর বাইরেও যদি আমার কোনো ভ্যালু মনে হচ্ছে যে এর বাইরেও আমার কোনো ভ্যালু সাবজেক্ট লাইন আমার দেওয়া দেওয়া হতে পারে, সেই ক্ষেত্রে আমি কি করব, টাস্কে যাব, টাস্কে গিয়ে ফিল্ড এন্ড রিলেশনশিপে এলাম, এসে এখান দিয়ে সার্চ সার্চ করব সাবজেক্ট। সাবজেক্ট সার্চ করলাম মানে কি, এখানে যে ফিল্ডটা দেওয়া আছে, হ্যাঁ, এই ফিল্ডের নামটা সাবজেক্ট। তো আমি সেজন্য এখানে টাস্কে এলাম, এসে সাবজেক্টটা ওপেন করলাম। আমি ওপেন করে দেখবো যে এখানে কল, ইমেল, সেন্ড লেটার, সেন্ড কোড, আদার, ঠিক সেই সেই ভ্যালুই দেওয়া রয়েছে যেগুলো এখানে অ্যাভেলেবেল হয়। কল, ইমেল, সেন্ড লেটার, সেন্ড কোড, আদার। তো এর বাইরেও যদি আমার কোনো সাবজেক্ট লাইন দরকার হয়, সে ফর এক্সাম্পল এবার নিউ ক্রিয়েট করছি, করে আমি এখানে একটা কাস্টম সাবজেক্ট লাইন দিচ্ছি যার নাম হচ্ছে আহ, যার নাম হচ্ছে ফর এক্সাম্পল ফলো ফলো আপ উইকলি। ওকে, তো এটা আমার সাবজেক্ট, ফলো আপ উইকলি। ওকে, আমি এটাকে এই রেকর্ডটা হিউন্ডাই ব্যাঙ্গালোর, এই হিউন্ডাই ব্যাঙ্গালোর রেকর্ড টাইপের সাথে অ্যাসোসিয়েট করছি, যেহেতু আমি আপাতত হিউন্ডাই অ্যাকাউন্ট নিয়ে কাজ করছি, হিউন্ডাই অ্যাকাউন্ট তাই। আর হিউন্ডাই অ্যাকাউন্টের জন্য আমার এই টাস্কের ওপরে দুখানা রেকর্ড টাইপও ক্রিয়েট করা আছে, একটা হন্ডা ব্যাঙ্গালোর, একটা হিউন্ডাই ব্যাঙ্গালোর। এই যে রেকর্ড টাইপটা আছে হিউন্ডাই ব্যাঙ্গালোর, এটা টাস্কের ওপরেই তৈরি করা দুটো রেকর্ড টাইপ। আমি আবার দেখে দিচ্ছি একবার। এই টাস্কের উপরে দুখানা রেকর্ড টাইপ বানানো আছে, হিউন্ডাই ব্যাঙ্গালোর আর হন্ডা ব্যাঙ্গালোর। এটা টাস্ক অবজেক্টের উপরে রেকর্ড টাইপটা বানানো আছে। সেজন্য আমি যখনই এখানে ফিল্ড ক্রিয়েট করছি, সাবজেক্ট ফিল্ড মানে পিক লিস্ট ভ্যালু তৈরি করছি, এই সাবজেক্ট পিক লিস্টের উপরে, সাবজেক্ট পিক লিস্টের উপরে গিয়ে যখনই আমি নতুন করে পিক লিস্ট ভ্যালু তৈরি করছি, তখনই আমাকে এই জিজ্ঞেস করছে, just a second, follow এইগুলি, ওকে, যে কোন রেকর্ড টাইপের সাথে এই 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 ভ্যালুটা আমার দেখানো হবে। ঠিক আছে, তো আমি এখানে হিন্ডাই ব্যাঙ্গালোরটা সিলেক্ট করলাম, করে করলাম সেভ। আচ্ছা, তাহলে এখন আমার এই সাবজেক্ট নির্দিষ্ট মধ্যে ফলো আপ উইকলি এটা এসে গেছে। তো আমি যদি এটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করি, তো আমি দেখব যে এখানে নিউ টাস্কে ক্লিক করলে যে এখানে সাবজেক্ট লাইনের মধ্যে ফলো আপ উইকলিটা এসে গেছে, ফলো আপ উইকলি এই অপশনটা এসে গেছে, এটা আগে ছিল না। ওকে, ফাইন। তো রাদার দ্যান আমি এখানে ম্যানুয়ালি ক্রিয়েট করব, আমি চাই যে সার্ভিস রেপ যখনই কোনো কন্ট্যাক্ট কোনো কেস লগ করছে কোনো কাস্টমারের কোনো অ্যাকাউন্টের আগেনস্টে, ঠিক আছে, তখন পাশাপাশি সেই পাশাপাশি আহ, সে একটা টাস্কও ক্রিয়েট করবে। আর এটা ম্যান্ডেটরি হোক, মানে সবসময় যখনই কোনো কেস লক করবে, তখনই সেই কেস লক করবে পার্টিকুলার কোনো অ্যাকাউন্টের অ্যাগেনস্টে, তখনই একটা কেস লগ হয়ে তখন একটা টাস্ক ক্রিয়েট হয়ে যাবে। তো তার জন্য আমি কি করব, তো আমি ধরে নিলাম যে এই অ্যাকাউন্টে যে কন্ট্যাক্ট আছে ভেঙ্কট ডেঙ্গাটি, এই ভেঙ্কট ডেঙ্গাটির আগেনস্টে কোনো কেস লক করছে সার্ভিস রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে। তো এখানে ভেঙ্কট ডেঙ্গাটি সেরাসটা নিউ আছে, সাবজেক্ট হচ্ছে ফর এক্সাম্পল, আমি এখানে এক্সাম্পল দিচ্ছি যে টায়ার কোম্পানি। সো আমার এখানে কিছু কোনো অফার রিলেটেড ইনকোয়ারি করছে, অফার রিলেটেড ইনকোয়ারি করছে, অর্থাৎ তারা আরো কিছু কিনতে চায়, তার জন্য তারা আগে থেকে একটু অফার ব্যাপারে একটুখানি, অফার কি ডিসকাউন্ট আছে না আছে সেই ব্যাপারে ডিসকাস করতে চায়। তো আসলে এটা ক্লিয়ার, ঠিক আছে। এবারে সেভ, যখন আমি এটা সেভ করবো, এই সেভ করে যখন কেস ক্রিয়েট করবো, তখনই আমি চাইছি যে তখনই আমার একটা টাস্ক ক্রিয়েট হয়ে যাক ফলো আপ ইনকোয়ারি নিয়ে, ফলো আপ উইকলি একটা টাস্ক ক্রিয়েট হয়ে যাক। তো সেটার জন্য কি করবো, আগে ওয়ার্কফ্লো রুলে আসবো। তো আমি দেখছি যে আমার কাছে অলরেডি একটা ওয়ার্কফ্লো রুল তৈরি করা আছে, যেটা হচ্ছে নোটিফাই মারুতি ইন্ডিয়া কাস্টমার। ওকে, তো ওকে, বাট
এখানের যে রুল ক্রাইটেরিয়া ছিল সেটা আমার ম্যাচ করছে না, কারণ কি এখানে বলা ছিল যে কন্ট্যাক্ট এর যদি আই ওয়ান্ট ইমেল ইকুয়ালস টু, বাট এনিওয়ে আমার এটা দরকার নেই, আমি নতুন করে একটা ওয়ার্কফ্লো রুল বানাবো। কারণ কি আমার যে রিকোয়ারমেন্টটা আছে সেই রিকোয়ারমেন্টটা হচ্ছে যখনই কোনো কেস লগ হবে তখনই টাস্ক ক্রিয়েট করতে হবে, তার সাথে জন্য কোনো আলাদা করে কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমার কাছে নেই। তো আমি নিউ রুল করলাম, একটা ওয়ার্কফ্লো রুল বানাচ্ছি। আমি বানাবো হচ্ছে কেস অফ রুলটা হবে যখন কেস ক্রিয়েট হবে তখন। সুতরাং কেস আমি যখন অবজেক্ট চুজ করলাম কেস, আর এখানে রুল নেম দিয়ে দিলাম হচ্ছে ক্রিয়েট ফলো আপ টাস্ক। ওকে, এটা ফলো আপ টাস্ক, যখনই আমার কেসটা ক্রিয়েট হবে তখনই ফলো আপ টাস্কটা আমার ক্রিয়েট করতে হবে। হলো, আর এর জন্য এখানে আমার কোনো স্পেসিফিক কোনো কন্ডিশন নেই। ঠিক আছে, তো আমি এটা করতে পারি সেভ নেক্সট, বাট আমাকে এটা আটকে দেবে অ্যাটলিস্ট ওয়ান ক্যারেক্টার শুড বি। তো সে ফর এক্সাম্পল যেহেতু আমার কাছে এখানে এই মুহূর্তে কোনো কিছুই নেই, তো আমি এখানে কি করবো, আমি এখানে ফর্মুলা ভ্যালু ট্রু করবো, আর যে যাকে আমি ট্রু রিটার্ন করাবো। এর মানে হলো এই, যদি আমি এই অপশনটা চুজ করলাম ক্রাইটেরিয়া আর মেট, ওকে, তো সেক্ষেত্রে আমাকে একটা ক্রাইটেরিয়া এখানে দিতে হবে, মাস্ট, এটাও দিতেই হবে। ঠিক আছে, তো রাদার দেন আমি এখানে আর যেহেতু আমার রিকোয়ারমেন্টে বিজনেস লজিক এখানে কোনো ক্রাইটেরিয়া দেওয়ার কিছু নেই। ঠিক আছে, কারণ কি আমার সিম্পল বেশ সিম্পল রিকোয়ারমেন্ট যে যখনই একটা টেস্ট ক্রিয়েট হবে আমাকে একটা টাস্ক ক্রিয়েট করতে হবে, সেই জন্য আমার এখানে চুজ করবার জন্য কোনো কিছু নেই। তার জন্য কি করবো, আমি এখানে ফর্মুলা ইভ্যালুয়েশন টু, যে সেকেন্ড অপশনটা থাকে ফর্মুলা ইভ্যালুয়েশন টু, এই অপশন চুজ করবো। আর এখানে আমি লিখে দেবো ট্রু। ট্রু অর্থাৎ যখনই কোনো অর্থাৎ এটি সবসময় ফায়ার করবে, অর্থাৎ এর জন্য কোনো বাধা নেই, কোনো এর থামবে না। ঠিক আছে, এই ট্রু করার অর্থাৎ হচ্ছে যে এই ফর্মুলাটা, এই রুল ক্রাইটেরিয়াটা সবসময় ট্রু হবে। সেজন্য আমি অপশন দিলাম, দেন আমি সেভেন নেক্সট করবো। ওকে, নাও আমার ওয়ার্কফ্লো রুল তৈরি হয়ে গেছে, ওয়ার্কফ্লো রুলটা তৈরি হয়ে গেছে, আমি এটাকে অ্যাক্টিভেট করলাম, অ্যাক্টিভেট হয়ে গেছে। নাও ইট ইজ অ্যাক্টিভেট, পিএর কলমটা সেই ওয়ার্কফ্লোটা অ্যাক্টিভেট হয়ে গেছে। ওকে, এবার বাকি রইল ওয়ার্কফ্লো অ্যাকশন। অ্যাকশনটা গিয়ে দেখবো যে অ্যাকশনটা আমাকে কি করতে হবে, অ্যাকশনে আমাকে চুজ করতে হবে হচ্ছে নিউ টাস্ক, আমাকে একটা টাস্ক ক্রিয়েট করতে হবে যখন একটা কেস ক্রিয়েট হবে। তো আমি কি করবো, আবার তো এখানে কি কি অপশন আছে সেটা দেখে নিই একবার। এখানে অপশন আছে অ্যাসাইন টু, অ্যাসাইনটা টু অর্থাৎ যখন কোনো টাস্ক ক্রিয়েট হয় ওই টাস্কটা কাকে অ্যাসাইন করা হবে, অর্থাৎ যে সার্ভিস রেপ টাস্ক ক্রিয়েট করছে, এখানে সার্ভিস রেপ যদি কোনো লাইক ফর এক্সাম্পল সৌরভ বাসু আমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ, সে যদি টাস্কটা ক্রিয়েট করছে তাহলে অ্যাসাইন টুতে সে যদি কেসটা ক্রিয়েট করছে তাহলে কেসের যে ওনার হয়, আমি যেমন আগেও বলেছিলাম যে কেসের ওনার ব্যাপারগুলো, কেসের ওনারটা কি হয়, রেকর্ডের ওনার জিনিসটা কি, আর কেসটা ক্রিয়েটেড বাই কি, এই ব্যাপারগুলো আমি পরে বোঝাবো, তো এটা আমি এখন স্কিপ করছি। কিন্তু এইটুকুনি বলছি যে যখনই কোনো আমার রেকর্ড ক্রিয়েট যে করছে তার যে ওনার হয়, সেই ওনারটা আমাদের কেস যে ক্রিয়েট করছে কেসের যে ওনার সে হবে, এখানে তাকে আমি ধরে অ্যাসাইন করে দেবো। অর্থাৎ যে লোকটা কেস রেকর্ডটা ক্রিয়েট করছে সেই লোকটাকে আমি টাস্কটাকে অ্যাসাইন করে দেবো, কারণ কি সেই ফলো আপ করবে পরে গিয়ে। বুঝা গেল? আচ্ছা, সাবজেক্ট কি, সাবজেক্ট লিখলাম ফলো আপ উইথ কাস্টমার। ওকে, নেম, সাবজেক্ট লাইন, ডিউ ডেট হচ্ছে যেই তারিখে আমার কেসটা আমার ক্রিয়েট হলো, ডেট টাইম ওপেন, অর্থাৎ যেই তারিখে কেসটা ক্রিয়েট হলো, এটা কেসের ক্রিয়েট যেই তারিখে হলো সেই তারিখের সাথে আমি ধরলাম আমি আরো 5 দিন অ্যাড করে দিলাম, 5 ডেজ। যদি আমার কেসটা, অর্থাৎ আমার কেস যদি আজকে ক্রিয়েট হয়, অর্থাৎ আজকে যদি 21 সেপ্টেম্বর হয়, তাহলে 5 দিন পর অর্থাৎ 26 তারিখে হবে আমার কেসটা ডিউ ডেট। সিলেকশন নট স্টার্টেড রাখলাম, প্রায়োরিটি নর্মাল রাখলাম। ঠিক আছে, ওকে, অ্যান্ড আমি এটাকে এবার করলাম হচ্ছে সেভ। তো আমার টাস্ক ক্রিয়েট হয়ে গেছে, ডান করে দিলাম। ওকে, নাও এবার আমার চেক করতে হবে যখন আমি কোনো
এই পার্টিকুলার হিউন্ডাই ব্যাঙ্গালোর অ্যাকাউন্টের এগেনস্টে যদি কোনো কেউ ইনকোয়ারি করে, মানে ফোন করে বা কোনো রকম ভাবে যদি আমাকে রিচ করে, আর সে যদি এই কন্ট্যাক্ট হয়, ভেঙ্কট টিঙ্কট এই কন্ট্যাক্ট হয়, তাহলে সে যখন কোনো কেস লক করবে, কারেন্টলি এই কন্ট্যাক্ট অ্যাকাউন্টের এগেনস্টে বা কন্ট্রাক্টের এগেনস্টে কোনো কেস লক করা নেই, সেই জন্য এখানে পুরো জিরো দেখাচ্ছে, জিরো। ঠিক আছে, কোনো কেস লক করা নেই। এবার যদি আমি কোনো কেস লক করি, নিউ কেস করলাম, এখানে ভেঙ্কটি, সেটা সাবজেক্ট, যেমন তুমি বলেছিলাম, সাবজেক্ট হবে হচ্ছে, ফর এক্সাম্পল সাবজেক্ট হচ্ছে অফার রিলেটেড ইনকোয়ারি করছে, অফার রিলেটেড ইনকোয়ারি। ওকে, আর সেভ করলাম। ওকে, তো কেস ক্রিয়েট হয়ে গেছে, কেস ক্রিয়েট হয়ে গেছে। এবারে যদি কেস ক্রিয়েট হয়ে যায়, তাহলে ওয়ার্কফ্লো রুল অনুযায়ী